সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যারামেল চা তৈরি করে দেখাবো। চা পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়াই ভার। যারা পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখার চেষ্টা করবেন আর দেখবেন অনেক মজা। ক্যারামেল চা বানানোর জন্য আমি সাদা চিনিটা নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন চিনিটা ব্যবহার করতে পারেন। আজকে আমি 2 কাপ চা বানাবো, তাই সেই অনুপাতে প্রত্যেকটা জিনিস ব্যবহার করব। প্রথমে চুলায় একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। সেই হাঁড়িতে 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তবে চায়ে যতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে এবার চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চুলার আঁচ মাঝারি আঁচে দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। ক্যারামেল করার সময় মাথায় রাখতে হবে ক্যারামেলটা পুড়ে না যায় টেস্টটা তাহলে ভালো আসবে। পারফেক্ট কালার চলে আসবে, তবে এই পর্যায়ে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা পুড়ে না যায়। তাই আমি লিকুইড দুধটা ঢেলে দিব। আমি লিকুইড দুধটা দিয়ে ক্যারামেল চাটা বানাচ্ছি। আপনারা চাইলে গুঁড়ার দুধ দিয়ে বানাতে পারেন, তবে এ পর্যায়ে পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করার পর কিছুক্ষণ পর গুঁড়া দুধ কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে তারপর অ্যাড করা লাগবে। আমি এখানে 2 কাপ চা বানাবো, তাই তার জন্য পর্যাপ্ত পরিমাণ পাতি নিয়েছি। প্রত্যেকটা কাপের জন্য 2 টেবিল চামচ করে চা পাতি দিব। আপনারা চাইলে লিকার বেশি খাইলে আরও একটু বেশি দিতে পারেন। ধীরে ধীরে জাল হতে থাকবে। জাল হতে হতে ক্যারামেলটার কালার চলে আসবে। আর আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ পাতি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আর একটা কথা মাথায় রাখবেন যে দুধটা জ্বালিয়ে যদি ঘন করে গাঢ় করে নেন তাহলে চায়ের টেস্টটা আরও বেশি সুন্দর আসবে। আপনি ঘনত্বটা যতটা চাইবেন ততটাই আসবে। চিনি চা একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন মিনিট 3 জাল করে নিব। মাঝারি আঁচে রেখে আমি মিনিট 3 জাল করে নিয়েছি। আপনারা চাইলে আরও 2-1 মিনিট জাল করে নিতে পারেন, তবে আপনার ঘনত্বর উপর নির্ভর করে আপনি ঘনত্বটা কতখানি রাখবেন তার উপরে জাল করে নেবেন। এবার চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়েছি। তাহলে
হলে রেডি হয়ে যাবে ক্যারামেল চা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ক্যারামেল চা অসম্ভব মজা হয়েছে, অনেক টেস্টটা অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে ক্যারামেল চাটা স্বাদ এবং টেস্ট কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাবার আগে বলে যায়, আপনারা বেশি বেশি করে আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাই।